সময়ের সাথে সাথে ইন্টারনেট টেকনোলজি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। শুরুর দিকে ওয়েবসাইটগুলো যেখানে সম্পূর্ণ টেক্সট বেস ছিল, বর্তমানে তা ইমেজের পাশাপাশি ভিডিও, অ্যানিমেশন এবং বিভিন্ন ভ্যারিয়েন্ট থিম সহ আপডেট হয়েছে। একইভাবে মেটাভার্স ইন্ট্রোডিউস করার মাধ্যমে টেক ওয়ার্ল্ডে ইন্টারনেটের আরেকটি এভলিউশন সামনে আসতে যাচ্ছে। 2021 সালের অক্টোবর মাসে ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ ফেসবুকের সকল সাবসিডিয়ারির হোল্ডিং কোম্পানিটির নাম পরিবর্তন করে মেটা আইএনসি রাখেন। মূলত তখন থেকেই মেটাভার্স কনসেপ্ট নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়। মার্ক জাকারবার্গ একটি প্রেজেন্টেশনে কিভাবে মেটাভার্স ইন্টারনেটের ভবিষ্যৎ হয়ে উঠবে সে বিষয়ে আলোচনা করেন। মূলত সায়েন্স ফিকশন নভেলগুলোতে যে কল্পনার জগৎকে তুলে ধরা হয় তারই বাস্তব রূপ হতে যাচ্ছে মেটাভার্স। এই কনসেপ্টটি পুরোপুরিভাবে বাস্তবায়িত হলে বর্তমানে ইন্টারনেটের এক্সপিরিয়েন্স রেভলিউশনাইজ হওয়ার পাশাপাশি বিজনেস ওয়ার্ল্ডেও ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে। বর্তমান সময়ে ইন্টারনেটে অ্যাভেলেবল কন্টেন্টগুলো এনজয় করতে স্মার্টফোন অথবা কম্পিউটারের স্ক্রিনে দেখতে হয়। তবে মেটাভার্সে ইউজার সরাসরি সেই কন্টেন্টগুলোতে ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারবে, যা অনেকটাই রিয়েলিস্টিক এক্সপেরিয়েন্স প্রোভাইড করবে। এই কনসেপ্টটিকে ইন্টারনেটের ফিকশনাল ভার্সন হিসেবে এক্সপ্লেন করা যায়, কেননা এর মাধ্যমে ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়ালিটি হেডসেট ব্যবহার করে একজন ইউজার 3D ভার্চুয়াল ওয়ার্ল্ডে অ্যাক্সেস করতে পারবে। মেটাভার্সে ইউজাররা একজন আরেকজনের সাথে দেখা করা থেকে শুরু করে শপিং, গেমিং, স্টাডি, এমনকি অনলাইন বিজনেস এক্সপিরিয়েন্সকেও পরিবর্তন করে দিবে। অর্থাৎ মেটাভার্স ইউজারদের ডেইলি লাইফের প্রতিটি অ্যাসপেক্টকেই ট্রান্সফর্ম করতে যাচ্ছে। 1992 সালে নীল স্টিফেনসনের লেখা স্নো ক্র্যাশ উপন্যাসে মেটাভার্সের টার্মটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়, যেখানে মেটাভার্স বলতে একটি ভার্চুয়াল প্লেসকে বোঝায়। পরবর্তীতে 1999 সালে রিলিজ হওয়া সায়েন্স ফিকশন মুভি ম্যাট্রিক্সে একটি ভার্চুয়াল ওয়ার্ল্ড দেখানো হয়, যা দেখতে অবিকল রিয়েল ওয়ার্ল্ডের মতোই ছিল। 2003 সালে সেকেন্ড লাইফ নামে একটি অনলাইন গেম রিলিজ করা হয়, যা ইউজারদেরকে একটি অ্যাভাটারের মাধ্যমে ভার্চুয়াল ওয়ার্ল্ডে সেকেন্ড লাইফ এক্সপিরিয়েন্স করতে দিচ্ছিল। এর পাশাপাশি মেটাভার্সের উপর বেস করে রোবলক্স এবং মাইনক্রাফটের মতো আরও বেশ কিছু গেম ডিজাইন করা হয়। ডিজিটের একটি তথ্যসূত্রে এই গেমগুলো ফান পারপাসে তৈরি করা হলেও এর মাধ্যমে ভার্চুয়াল মিটিং এবং কো-ওয়ার্কিংয়ের পটেনশিয়াল তখন থেকেই অনুধাবন করা যায়। ফেসবুকের পাশাপাশি এনভিডিয়া সহ বেশ কয়েকটি টেক জায়ান্ট এবং মাইক্রোসফট তাদের মাইনক্রাফটের বাইরে আলাদা মেটাভার্স নিয়ে কাজ করছে। মাইক্রোসফট তাদের সিস্টেমে মাইক্রোসফট মেশ নামে একটি অগমেন্টেড এবং ভার্চুয়াল রিয়ালিটি ইন্টিগ্রেট করতে যাচ্ছে, যা ভার্চুয়াল টিম মিটিং বা কনফারেন্সের রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। ব্লুমবার্গে প্রকাশিত একটি তথ্যসূত্রে আগামী বছরের মধ্যেই মাইক্রোসফট তাদের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের মতো সিগনেচার প্রোডাক্টগুলোতে মেটাভার্স ইনকর্পোরেটেড ভার্সন ইন্ট্রোডিউস করতে যাচ্ছে। অন্যদিকে এই বছরের এপ্রিল মাসে এনভিডিয়া ওমনিভার্স এন্টারপ্রাইজ নামে একটি সফিস্টিকেটেড এন্ড-টু-এন্ড কোলাবোরেশন এবং সিমুলেশন প্ল্যাটফর্ম লঞ্চ করে। এর মাধ্যমে অগমেন্টেড রিয়ালিটির সাহায্যে একত্রে কাজ করা টিমগুলোর কমপ্লিকেটেড ওয়ার্কফ্লোকে একটি সিম্পল ওয়ার্কিং এনভায়রনমেন্টে পরিণত করা যাবে। রিনাউন্ড গেমিং কোম্পানি এপিক গেমস ইতোমধ্যেই তাদের ভার্চুয়াল গেম ফোর্টনাইটের মাধ্যমে গেমিং ইন্ডাস্ট্রিতে বেশ পরিবর্তন নিয়ে এসেছে। এর পাশাপাশি মেটাভার্সের নতুন নতুন দিকগুলো এক্সপ্লোর করতে আরেক লাক্সারি ব্র্যান্ড ব্যালেন্সিয়াগাও এপিক গেমসের সাথে কোলাবোরেশন করেছে। এছাড়া মেটাভার্স নিয়ে কাজ করতে 2021 সালের এপ্রিল মাসে এপিক গেমস $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট সংগ্রহ করেছে। গুচির মতো জনপ্রিয় কনজিউমার ব্র্যান্ডগুলো মেটাভার্সের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। 2021 সালের জুন মাসে কোম্পানিটি তাদের ডিজিটাল অনলি অ্যাক্সেসরিজ কালেকশন সেল করতে অনলাইন গেম রবলক্সের সাথে কোলাবোরেশন করেছে। এছাড়া বেভারেজ ম্যানুফ্যাকচারার কোকা-কোলা এবং আমেরিকান স্কিন কেয়ার ও কসমেটিক্স ম্যানুফ্যাকচারার ক্লিনিকিও ও তাদের ডিজিটাল টোকেন সেল করার মাধ্যমে ইতোমধ্যে মেটাভার্সে যুক্ত হয়েছে। 2021 সালের আগস্ট মাসে ফেসবুক হরাইজন ওয়ার্করুমস লঞ্চ করে, যা মূলত একটি ভার্চুয়াল রিয়ালিটি স্পেস, যেখানে একটি টিম ফেসবুকের অকুলাস কোয়েস্ট 2 VR হেডগিয়ার ব্যবহার করে একত্রে কানেক্টেড হতে পারে। এতে করে টিমমেটরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কানেক্টেড হয়ে কোলাবোরেটিভলি আইডিয়া ডেভেলপ, টিম মিটিং এবং অন্যান্য কাজ সহজেই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের মতো করতে পারবে। এক্সপার্টদের মতে ভবিষ্যতে প্রতিটি টেক কোম্পানি নিজস্ব মেটাভার্স প্ল্যাটফর্ম সামনে আনতে যাচ্ছে। তখন ভিন্ন ভিন্ন মেটাভার্স প্ল্যাটফর্মগুলো ইন্টার অপারেবিলিটির মাধ্যমে একটি অন্যটির সাথে যুক্ত থাকবে। এতে করে পার্সোনাল বা বিজনেস পারপাসে যে কেউই তার প্রয়োজন মতো মেটাভার্সের একটি প্ল্যাটফর্ম থেকে অন্যটিতে টেলিপোর্ট করতে পারবে। ভবিষ্যতে মেটাভার্সে এমপ্লয়ি ও এমপ্লয়ারদের ওয়ার্কপ্লেসগুলো আরও এফিশিয়েন্ট, স্ট্রিমলাইন্ড এবং কনভিনিয়েন্ট হবে। কোভিড-19 কারণে মানুষ ওয়ার্ক ফ্রম হোমের প্রয়োজনীয়তা ভালোভাবেই বুঝতে পেরেছে। করোনা মহামারীর কারণে বেশিরভাগ কোম্পানি জুম এবং গুগল মিটের মতো ভার্চুয়াল কমিউনিকেশন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেছে। বিজনেস মিটিংয়ের জন্য মেটাভার্স কো-ওয়ার্কিং প্ল্যাটফর্মের একটি আপডেটেড ভার্সন।
যেমন ফেসবুকের হরাইজন ওয়ার্করুম বিভিন্ন কোম্পানির জন্য অডিও এবং ভিডিও কনফারেন্সিং এর রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করা যাবে। ইউজাররা চাইলেই একটি ভার্চুয়াল ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি করে সেখানে যে কোনো ধরনের কর্পোরেট রেসপন্সিবিলিটি কন্ডাক্ট করতে পারবে। এছাড়াও মেটাভার্সে কোনো ধরনের জিওগ্রাফিক্যাল বাউন্ডারি থাকবে না, ফলে কোম্পানিগুলো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তাদের স্টাফ হায়ার করতে পারবে। এতে করে কোম্পানিগুলোর ওয়ার্কপ্লেসের রিয়েল এস্টেটে খরচ বেঁচে যাওয়ার পাশাপাশি ট্রাভেল কস্টও কমে আসবে। মার্ক জাকারবার্গের মতে ভবিষ্যতে ইউজারদের অফিসে আসতে ট্রাভেল করতে হবে না, তারা শুধুমাত্র মেটাভার্সে লগ ইন করেই অন্যান্যদের সাথে কাজ শুরু করতে পারবে। So giving everyone the tools to be present, no matter where they are, whether as a hologram sitting next to you in a physical meeting or in a discussion taking place in the metaverse, that's going to be a game changer. I think this could be very positive for our society and economy. Giving people access to jobs in more places, no matter where they live, will be a big deal for spreading opportunity to more people. Dropping our daily commutes will mean less time stuck in traffic and more time doing things that matter. And it'll be good for the environment. মেটাভার্স ইউজারদের শপিং এক্সপেরিয়েন্সে বিশেষ পরিবর্তন নিয়ে আসবে। মেটাভার্সে কোম্পানিগুলো ভার্চুয়াল স্টোর ডেভেলপ করতে পারবে, যেখানে কাস্টমাররা নিজেদের ঘরে বসেই স্টোরের প্রোডাক্টগুলো এক্সপ্লোর করার পাশাপাশি নতুন প্রোডাক্ট ট্রায়াল দিয়ে নিজের পছন্দমতো ফিজিক্যাল প্রোডাক্টই অর্ডার করতে পারবে। এতে করে কোম্পানিগুলো কাস্টমারদের ভার্চুয়ালি আরও ইন্টারঅ্যাক্টিভ ইন-স্টোর এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারবে। ফোর্বসের তথ্যসূত্রে মেটাভার্সে কোম্পানিগুলো চাইলেই নিজেদের কাস্টমার সার্ভিস এজেন্টদের ভার্চুয়াল অ্যাভাটার তৈরি করতে পারবে। এর মাধ্যমে কাস্টমার ও এজেন্টদের মধ্যকার ইন্টারাকশন আরও ইন্টারঅ্যাক্টিভ হয়ে উঠবে, যে কাস্টমারদের সাথে কোম্পানিগুলোর লং টার্ম রিলেশনশিপ মেনটেন করতে সহায়তা করবে। বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপারেল রিটেইলার জারা এবং বিশ্বের বহুল জনপ্রিয় ফুটওয়্যার রিটেইলার অ্যাডিডাস ইনস্টোর শপিং এক্সপিরিয়েন্সের পাশাপাশি নতুন প্রোডাক্টগুলো শোকেস করতে ইতোমধ্যে তাদের রিটেইল বিজনেসে এআর এবং ভিআর টেকনোলজি ব্যবহার করছে। ভার্চুয়াল গুডস মূলত সে সকল অবজেক্টকে রিপ্রেজেন্ট করে যার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স না থাকলেও অনলাইনে রিয়েল মানি খরচ করে কেনা এবং ভার্চুয়ালি ব্যবহার করা যায়। উদাহরণস্বরূপ গেমিং অ্যাভাটার, কস্টিউম, অর্নামেন্ট ইত্যাদি। এই ধরনের ভার্চুয়াল গুডসগুলোর জন্য মেটাভার্সে একটি মার্কেটপ্লেস থাকতে পারে। এতে করে ক্যারেক্টার তৈরি বা অ্যাভাটারের রিক্রিয়েশনে ফ্যাশন একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। ফোর্বসের একটি তথ্যসূত্রে মেটাভার্সে ভার্চুয়াল ফ্যাশন আইটেম এবং বাড়ি-গাড়ির মতো রিয়েল এস্টেটের নিজস্ব ভ্যালু থাকবে এবং কোম্পানিগুলোকে বিভিন্ন ক্লাসের মানুষের জন্য ভিন্ন ভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতে হবে। এই ভার্চুয়াল প্রোডাক্টগুলো নন ফাঞ্জিবল টোকেন্স বা এনএফটির মাধ্যমে কেনাবেচা হবে, যা মূলত এক ধরনের ইউনিক ডিজিটাল ডেটা সেট যা ব্লকচেনের মাধ্যমে ভার্চুয়াল প্রোডাক্টের মালিকানা হোল্ড করে। ইতোমধ্যে বেশ কিছু কোম্পানি এই কনসেপ্টটিতে কাজ করছে। সাম্প্রতিক সময়ে মেটাভার্সের স্নিকার্স এবং ক্লথিং এর মতো ভার্চুয়াল পণ্য সেল করতে নাইকি একটি ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন সাবমিট করেছে। ফিজিক্যাল প্রোডাক্টের পাশাপাশি মেটাভার্সে ভার্চুয়াল ডিজিটাল প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে কোম্পানিগুলো একটি $1 বিলিয়ন মার্কেট ক্রিয়েট করতে পারবে। ফোর্বসের একটি তথ্যসূত্রে মেটাভার্সের মাধ্যমে গ্লোবাল এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে একটি ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। মেটাভার্সে যে কোনো ধরনের এক্সপিরিয়েন্স বেসড এন্টারটেইনমেন্ট যেমন কনসার্ট, মুভি বা থিম পার্ক ইত্যাদির জন্য কোনো ভেন্যু ক্যাপাসিটি বা জিওগ্রাফিক্যাল রেস্ট্রিকশন থাকবে না। ডিজনির প্রাক্তন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তিলক মান্দাদি 2020 সালে থিম পার্ক মেটাভার্স নিয়ে লিঙ্কডইনে একটি আর্টিকেল পোস্ট করেন, যেখানে ওয়্যারেবল গ্যাজেটস এবং মোবাইল ফোনের মাধ্যমে রিয়েল এবং ডিজিটাল ওয়ার্ল্ডকে মার্জ করার কথা জানান। এমনকি ভবিষ্যতের মুভিগুলো মেটাভার্সে তৈরি করা হবে, ফলে বিশ্বজুড়ে ফিল্ম মেকিং ইন্ডাস্ট্রিতে একটি বড় পরিবর্তন আসবে। 2019 সালে অনলাইন গেম ফোর্টনাইট ইডিএম আর্টিস্ট মার্শমেলোর সাথে একটি ভার্চুয়াল কনসার্টের আয়োজন করে, যা প্রায় 1.7 মিলিয়ন মানুষ একত্রে দেখেছিল। কনসার্টটিতে ফোর্টনাইট প্লেয়াররা বিভিন্ন ড্যান্স মুভ এবং মার্চেন্ডাইজ কেনার সুযোগ পায়। অন্যদিকে জাস্টিন বিবার অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ ভার্চুয়াল এক্সপিরিয়েন্স নামে একটি অনলাইন কনসার্টের জন্য ভার্চুয়াল এন্টারটেইনমেন্ট স্টার্টআপ ওয়েভের সাথে কোলাবোরেশন অ্যানাউন্স করে। এই কনসার্টের মাধ্যমে ফ্যানরা ভবিষ্যতে মেটাভার্সে কনসার্ট এবং অন্যান্য অ্যাক্টিভিটিগুলো কিভাবে কাজ করবে তার একটি ধারণা পায়। এর মাধ্যমে ভবিষ্যতে এন্টারটেইনমেন্ট বেসড কোম্পানিগুলো মেটাভার্সে একটি বড় বিজনেস অপরচুনিটি খুঁজে পাবে। মেটাভার্স মানুষের ট্রাভেল এক্সপিরিয়েন্সকে আরও সহজ ও ভার্সেটাইল করে তুলবে। হোটেলগুলো তখন তাদের লোকেশন এবং সার্ভিসের ভার্চুয়াল হোটেল ট্যুর এবং ট্রাই বিফোর ইউ বাই সুবিধা অফার করতে পারবে। ফলশ্রুতিতে ডেস্টিনেশনে ফিজিক্যালি না গিয়ে মানুষ বরং ঘরে বসে সেখানকার অবস্থান, সার্ভিসেস ও অন্যান্য বিষয়গুলো চেক করতে পারবে। এতে করে মেটাভার্সের ট্যুরিজম সেক্টরটি কাস্টমারদের জন্য আরও কনভিনিয়েন্ট হয়ে উঠবে। ইতোমধ্যে দুবাইয়ের দ্য পালম জিমেরিয়ার আটলান্টিস হোটেলে কনসেপ্টের ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছে। তারা আটলান্টিসের একটি 360 প্যানোরামিক ভিআর ভিডিও তৈরি করেছে। কনজিউমার এক্সপিরিয়েন্সকে এক্সেলারেট করার মাধ্যমে মেটাভার্স ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ইনোভেটিভ বিজনেস অপরচুনিটি ক্রিয়েট করবে।
বর্তমান বিশ্বে খান একাডেমি, ইউডেমি, কোর্সেরা, বাইজুসের মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এডটেক ইন্ডাস্ট্রি বেশ দ্রুত গ্রো করছে। যদিও অনেকেই ডিভাইসের স্ক্রিনে দেখে দেখে পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে, তবে মেটাভার্স এই ইনকনভিনিয়েন্সকে কাটিয়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য অনলাইন এডুকেশনকে আরও এনগেজিং এবং এক্সাইটিং করে তুলতে পারবে। মেটাভার্সে এডটেক প্ল্যাটফর্মগুলো নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে পারবে, এতে করে স্টুডেন্টরাও পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে উঠবে। বিরক্তিকর অনলাইন ক্লাসগুলো আরও এক্সাইটিং করে তোলার মাধ্যমে ভবিষ্যতে এডটেক ইন্ডাস্ট্রি আরও বুম করবে। ফোর্বসের একটি তথ্যসূত্রে ব্র্যান্ডিং এবং প্রমোশনের জন্য মেটাভার্স একটি চমৎকার মাধ্যম হতে পারে, যা বর্তমান সময়ে প্রচলিত মার্কেটিং সিস্টেমকে পুরোপুরিভাবে পাল্টে দিবে। বিলবোর্ড এবং টিভিসির মতো ট্র্যাডিশনাল অ্যাডভার্টাইজিং থেকে বেরিয়ে এসে ব্র্যান্ডগুলো মেটাভার্স অ্যাডভার্টাইজিং শুরু করতে পারে, যেখানে ব্র্যান্ডগুলো অডিয়েন্সের জন্য ইমার্সিভ এক্সপিরিয়েন্সের পাশাপাশি কাস্টমারদের সাথে আরও স্ট্রং কানেকশন তৈরি করতে পারবে। নতুন এই মেটাভার্সের যুগে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ আইডিয়া সামনে আসার পাশাপাশি ব্র্যান্ড এবং বিজনেসগুলোর জন্য নতুন নতুন পসিবিলিটিসও সামনে আসবে। ফোর্বসের একটি তথ্যসূত্রে মেটাভার্সের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিগুলোর মেইনস্ট্রিম কারেন্সিতে শিফট হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। কয়েন মার্কেট ক্যাপের একটি তথ্যসূত্রে বর্তমানে বিটকয়েন, এথেরাম এবং ডজ কয়েনের মতো প্রায় ৮,০০০ ধরনের ক্রিপ্টোকারেন্সি অ্যাভেলেবল রয়েছে, যা ব্লকচেনের মতো টেকনোলজি দ্বারা পরিচালিত হয়। এই টেকনোলজির হ্যাক হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম এবং মেটাভার্সে যেহেতু অন ডিমান্ড এবং ইনস্ট্যান্ট পেমেন্টের প্রয়োজন রয়েছে, তাই ব্লকচেন টেকনোলজি ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এই ট্রানজ্যাকশনগুলো খুব এফিশিয়েন্টলি সম্পন্ন করা যাবে। ফোর্বসের আরেকটি তথ্যসূত্রে মেটাভার্সের মতো পুরোপুরি ভার্চুয়াল ইকোসিস্টেমে ক্রিপ্টো এনেবলড বা অগমেন্টেড পেমেন্ট আরও প্রমিনেন্ট হয়ে উঠবে এবং ভবিষ্যতে এই ক্রিপ্টো এনেবলড পেমেন্টটি মেইনস্ট্রিম পেমেন্ট হিসেবে রূপ নেবে।